বিরতির পর স্বাগত। এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছে তা হচ্ছে কলকাতার এমএলএ হোস্টেলে রক্তাক্ত অবস্থায় এক নিরাপত্তা রক্ষীর মৃতদেহ উদ্ধার হয়। কলকাতার বিধায়ক হোস্টেল থেকে এক নিরাপত্তা রক্ষীর রক্তাক্ত দেহ উদ্ধার। সাত সকালে এই খবর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিধায়ক হোস্টেলের নিচেই সেই দেহ উদ্ধার করা হয়। জানা যাচ্ছে ইতিমধ্যেই কলকাতার উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। কিভাবে সেই নিরাপত্তা রক্ষীর মৃত্যু, কেনই বা রক্তাক্ত দেহ উদ্ধার, তার পেছনে মূলত কি রহস্য রয়েছে সে বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। সে বিষয় নিয়ে প্রত্যক্ষদর্শী তৃণমূল বিধায়করা কি বলছেন শুনুন। কোথায় পড়েছে? আচ্ছা, উনি মানে ওনার রুমটা কোথায় ছিল, মানে উনি কোথায় থাকতেন, মানে আচ্ছা সম্ভবত 3 তলা। আচ্ছা, পুরুলিয়ার হ্যাঁ, ওনার সঙ্গে একটু প্রস্তুতি বেশি। আচ্ছা, বিধায়করা তো বিভিন্ন সময় কেউ সিকিউরিটি ছাড়াও আসে, আবার সিকিউরিটি নিয়ে আসে। বিধায়করা তো 4 জন করে সিকিউরিটি নিয়ে আসে, তারাই সব ড্রাইভার তৈরিতে তাদের সব এখানে থাকে, আলাদা ক্যাম্প আছে সিআই। আর আমাদেরগুলো এখানে গেটে আর্মস জমা করে আমাদের সিকিউরিটিরা ওখানে ড্রাইভার তৈরিতে। বিধায়ক রয়েছেন এখন? বিধায়ককে তো পাচ্ছি না সবাই থেকে, উনি ছিলেন কিন্তু নিশ্চয়ই থাকতে পারেন। আজকে সকাল কটার সময় দেখা গিয়েছে বা কালকে রাতে কোনো আওয়াজ টাওয়াজ পেয়েছিলেন? মানে আমি তো ইউনিট 1-এ থাকি। আচ্ছা, আমি আমার 1/11 আমার পাশে ডান পাশে থাকে 1/10 মানুষ ভাইয়া, বা পাশে রবীন্দ্রনাথ। ওনার সহকর্মীরা কিছু বলছে মানে কালকে থেকে কোনো রকম অস্বাভাবিক আচরণ ছিল কিনা? না, কোনো কিছু। ইউনিট 2 কত তলার? ওনা 3 তলায় ঘর ছিল। কত নম্বর? এখানে আমিও বেশি রাত্রে ঘুমিয়েছি। আমাদের সাধারণত ভোরবেলা পাশেই তো পার্ক হোটেল, রেস্তোরাঁ আছে, ডিস্কো বার আছে, এদের প্রচণ্ড আওয়াজ, লাউড স্পিকার আছে। আমাদের তো ঘুম ভেঙে গেলে 3টা 4টা ভোরের দিকে ঘুম ভেঙে গেলে সাধারণত ওই আওয়াজটা বেশি আসে, ঘুমে ডিস্টার্ব হয়। তা সেই সব আওয়াজ কিছু বোঝা যায়নি। আমার ঘরের একটা ঘরের পাশে রাজীব তার ঘর, রাজীব রোজের সময় সকাল সকালে ডেইলি চলে, প্রতিদিন কারো কথা বলছি, মর্মান্তিক ঘটনা দেখা যায়। আপনারা শুনলেন তৃণমূল বিধায়কের বক্তব্য। পুলিশ সূত্রে জানা যাচ্ছে মৃতের নাম জয়দেব ঘরাই। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন এবং ঘটনা পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং ফরেনসিক টিমের বিশেষজ্ঞরা। এই মুহূর্তে গোটা বিষয় নিয়ে তদন্ত করছে। দেহটি আপাতত উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কি কারণে মৃত্যু, কিভাবে তিনি পড়ে গেলেন এবং এর পেছনে কি রহস্য রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু এই মুহূর্তে ধোঁয়াশায় রয়েছে। ইতিমধ্যেই ফরেনসিক টিম দুর্ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করেছে। এখন দেখার বিষয় যে পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।